এবং আপনাদের সামনে আপনাদের ফিজিক্যালি রেখে সামনে কিন্তু দুধ দহন করতেছে। আমাদের কালকেই এটা কথা হয়েছে, আনোয়ার ভাই বলছে ভাই আপনারা ধুয়ে নেবেন, সকাল বিকেল ধুয়ে নেবেন, ওই যে গাবের বিষয়টা যেটা ওইটা চেক করে নেবেন। ওনার কথায় আর কাজে আমরা মিল এবং সন্তুষ্ট হয়েছি বলে আমাদের দামেও মোটামুটি আমরা সাশ্রয় পাইছি। আমরা কাঁচা অবস্থায় খাবেন? কাঁচাই ট্রাই করবো। জার্সির দুধ কিন্তু মিষ্টি আছে আলহামদুলিল্লাহ। ওখানে একটা পরিকল্পনা চিন্তা ভাবনা আছে মনের মধ্যে। আসলে যে আমি মানুষ একটা বীজ রোপণ করে তারপরে চিন্তা করে একটা গাছ তৈরি হবে, ওখান থেকে ফলমূল খাবে, রাইট। তা আমি ওখানে চিন্তা করছি আসলে একটা মানে অনেক বীজ রোপণ করার মতন একটা ক্যাপাসিটি কিছু আসলে আমরা চিনি। আমি যতটুকু হয় জাতমান গাদি যদিও না ছিল কম বেশি টোলে চিনি অবশ্যই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই 2026 রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে অনিক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়ার সবচেয়ে বড় খামার এবং সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র, যে খামারে 1 লক্ষ টাকায় বাচ্চা সহ দুধের গাভী পাওয়া যায়। এর পাশাপাশি এখানে ষাঁড় বাচ্চা, ষাঁড় গরু, বকনা, প্রেগনেন্ট, রেডি গাব, চেক গাব, বাচ্চা সহ এক কথায় গরুর জগতে এমন কোনো প্রোডাক্ট নাই যা অনেক ডেইরি ফার্মে পাওয়া যায় না। তবে এই খামারের প্রচার কম, প্রতিবেদন কম। আমরা অনেক রিকোয়েস্ট করে দর্শকদের অনুরোধে আজকে আনোয়ার ভাইয়ের খামার ভিজিট করতে আসছি। দেখব আনোয়ার ভাইয়ের কাছে নতুন কী জাতের গরু রয়েছে, কী নিয়ে আনোয়ার ভাই বর্তমান কাজ করছে এবং কোন প্রোডাক্টটা এখান থেকে বেশি চলছে। আমরা সরাসরি কথা বলবো অনেক ডেইরি ফার্মের মালিক, পাইকারির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র, বড় খামার আনোয়ার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আনোয়ার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, ভালো আছে। আপনাকে তো খুঁজে পাওয়া যায় না। আছি আলহামদুলিল্লাহ, মার্কেটে আসলে সব সময়ের জন্য আমি আছি। আচ্ছা, এখানে তো সব সময় আমরা দেখি ভাই আপনার খামারেই থাকেন, তো অনলাইনে এত কম কেন? মার্কেটে টিকে থাকাটাই বড়। অনলাইনে যে মার্কেটে থাকবে সে আর অনলাইনে আসবে। মার্কেটে যদি নাই থাকতে পারে তাহলে অনলাইন আর কৃষির মার্কেট। আচ্ছা, প্রচুর কালেকশন দেখতেছি আলোয়ান ভাই। আলহামদুলিল্লাহ ভরপুর সব সময়ের জন্য। নতুন তো একটা শেডও তৈরি করছেন ওই পাশে। ওটা আছে আলহামদুলিল্লাহ। ওখানে একটা পরিকল্পনা চিন্তা ভাবনা আছে মনের মধ্যে। আসলে যে আমি মানুষ একটা বীজ রোপণ করে তারপরে চিন্তা করে একটা গাছ তৈরি হবে, ওখান থেকে ফলমূল খাবে, রাইট। তা আমি ওখানে চিন্তা করছি আসলে একটা মানে অনেক বীজ রোপণ করার মতন একটা ক্যাপাসিটি কিছু আসলে আমরা চিনি। আমি যতটুকু হয় জাতমান গাদি যদিও না ছিল কম বেশি টোলে চিনি। অবশ্যই চেষ্টা করবো যে মানুষকে ভালো কিছু দেবো, ভালো কিছু নিয়ে লালন পালন করবে ভালো মানের, এই চিন্তা ভাবনা। তো আনোয়ার ভাই ভিডিও দেন না কেন? ভালো কিছু মানুষ পাবে কোথা থেকে যদি ভিডিওতেই না আসে? মানুষ আমি একা কালেকশন করা লাগে, একাই বিক্রয় করার লাগে, একাই সব কিছু কন্ট্রোল করতে হয়। আচ্ছা, সময় পাওয়া যায় না, সময়ের অভাব হয় একতরে। আর দ্বিতীয়ত আমি ভিডিও দিয়ে ভিডিওর সাথে যদি কথার কাজ না রাখতে পারি তাহলে মিল না থাকে, আমার ওইটা মনের কাছে মনের কাছে কষ্ট লাগে। মানুষের সর্বোচ্চ বড় আদালত হলো নিজের বিবেক। সঠিক। আসলে যদি একটা মানুষ নিজের বিবেকের কাছে প্রশ্ন করে যে আসলে এটা ভালো মন্দ, তখন যাচাই বাছাই করা যাবে। এখন অনলাইন জগৎটা এমন একটা অবস্থানে আছে, আসলে কি বলবো বোঝায় আমরা শেষ করতে পারছি না। এই যে প্রবাসীদের মাথার ঘাম পায় ফেলেন কষ্ট করে টাকা, অবশ্যই ওদের যে পরিমাণ প্রতারণা হয়েছে, আসলে আমরা সবসময়ের জন্য বলি যে সরজমিনে আসে যাচাই বাছাই করে কেন। কিন্তু আসলে মানুষের আকর্ষণে পড়ে যায়, মানুষের মায়ে পড়ে যায়, দেখা যাচ্ছে প্রতারণা। আচ্ছা, বা ওই অল্প দামে ভালো কিছু পাওয়ার আশায় কিন্তু মানুষ বেশি প্রতারণা হচ্ছে। অবশ্যই এই জন্য আমি সবসময়ের জন্য আমি আসি মার্কেটে। আমার কথা যে যেখান থেকে আসুক আমার যতটুকু তাকে আপ্যায়ন করার দরকার করবো, তার ভালো লাগলে নিবি, নাহলে এখানে বহুত মাল আছে। এখান থেকে দেখে যে কোনো জায়গায় যা কেউ যে আমাদের এলাকায় কেউ ডাকি যে ভাই এটা নেন ওটা নেন, এরকমের কোনো পরিবেশ নাই। আচ্ছা আনোয়ার ভাই, ছোট বড় দিয়ে আপনার কাছে বর্তমানে কত পিস মাল আছে সব মিলিয়ে? এখন বর্তমানে 80 প্লাস হবে। 80 পিস প্লাস। আপনার এখানেই তো মুন্ডিশ পাবনা জেলায় যত
ব্যাপারীর কাছে, সব ব্যাপারীর কাছে মিলে যত আছে আপনার খামারে একাই অত আছে। আছে আলহামদুলিল্লাহ। বাচ্চা আছে কতগুলো মুন্ডি? বাচ্চা মুন্ডি আছে বর্তমানে 15টার মতো নাই? হ্যাঁ তা হবে। গোটা 15 কিন্তু শুধু বকন বাচ্চা ষাঁড় গরু আছে। আর এর মধ্যে গাভী কি মুন্ডি গাভী আছে? মুন্ডি বেশ কয়েকটা মানে কি কব হাই রেঞ্জের এবং হাই মানের গরু আছে। 30-এর মতো দুধ হবে এরকম কোন 30 মুন্ডি না আছে? 30 প্লাস হবে। এরকম গরু মুন্ডি গরু আছে 35 থেকে 40-এর মধ্যে দুধ হওয়া লাগে। আচ্ছা, এছাড়া কি আছে আনোয়ার ভাই? আমরা তো এর আগে 1 লক্ষ টাকায় বাচ্চা সহ দুধের গরু দর্শকদের দেখাইছি। বর্তমানে এখন কি আছে এই ধরনের এই কালেকশন? মুহূর্তে অত ছোট গরু নাই। এখন বর্তমানে গরুগুলো বেশিরভাগই এলো মানে এক একটা সময় এক এক রকম কালেকশন হয়। ছোট গরু ছিল গত সপ্তাহে কয়েকটা বিক্রি করছি। তো এখন বর্তমানে অত ছোট গরু নাই। তো এখন বর্তমান ছোটোর মধ্যে আছে হলো 1,20,000 থেকে শুরু করে প্রেগনেন্ট পেটে বাচ্চা সাথে দুধ। আচ্ছা, 120,000 টাকার থেকে তাহলে তো বকনা কেনার চেয়ে আমার মনে হয় এগুলো কেনা অনেক ভালো। মানুষ তো চায় যে আমি লগদে নিয়ে যাই 10 কেজি দুধ দোয়াবো, আমি বিক্রি করবো, সংসার চলবে। কিন্তু আসলে যদি ওই চিন্তা না করে যদি চিন্তা করে আমি একটা 3 মাস 4 মাস কি 5 মাস একটা প্রেগনেন্ট গরু আছে, প্রেগনেন্ট আছে পেটে এবং দুধ আছে নিজে লালন পালন করব, ওই গরুটা যখন নিজের বাড়িতে লালন পালন করে নিজেদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে দ্বিতীয় বাচ্চা যখন যাবে গরুটা টাকাও হাফ ডাউন হবে অনেক এবং ওই যে শান্তি মানে অ্যাডজাস্ট সঠিক। আর কাঁচা যে গরুগুলো নিয়ে যা কিন্তু জ্বালা যন্ত্রণা বহুত রকমের বিপদ সম্মুখীন হতে হয়। হতে হয়। আচ্ছা, এই জন্য যারা বোঝেন না খামার স্টার্ট করতে চান, নতুন খামারি আমার হিসাবে শেখার জন্য চেক গাব গরুগুলো কেনেন। ধীরে ধীরে আপনি শিখবেন, এর মধ্যে রেডি হবে, বাচ্চা দিবে, খামারের সেটিং হবে, আপনি পাইলেও আরাম পাবেন, গরুটাও শান্তি মতো দুধ দিবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আনোয়ার ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনিক ডেয়ারি ফার্ম। আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। আচ্ছা, একেবারে মেইন পয়েন্টেই তো সবচেয়ে বড় খামার আছে আপনার। আলহামদুলিল্লাহ। আচ্ছা আনোয়ার ভাই, কি দেখাবো আজকে বলেন? আমার কাছে ভ্যারাইটিস জিনিস আছে, ভ্যারাইটিস দেখাবো। আমার হিসেবটা থাকবে মানুষ আরে বেদে ডোগায় বেদে সুন্দর করে পরিবেশ মতো দেখাবো না? এই চিন্তাই নেই। ঠেকান নাই গরুগুলোকে? আমার দুধ দোয়ানে শেষ। এখন দুধ হবে বর্তমানে এই হারোপাড়ার মধ্যে সবচেয়ে সকাল বেলায় দুধ দহন করে আনোয়ার ভাই। এখন 100 লিটারের কাছাকাছি দুধ হবে। আমার দুধ দোয়ানে শেষ। আচ্ছা, একটা গরু অনলি দুধ দোয়ানে বাদ রাখছি একটা কাস্টমারের কাস্টমারের জন্য। আচ্ছা, সে আচ্ছা। বাজারে নাস্তা খায় আসবে, সিলেট থেকে আসছে, ছিল অডিটিয়ামে, ওনারা ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, ওনার জন্য অনলি একটা গরুই আছে দুধ দোয়ানে। বাকি সব গরু দহন সব করে দহন দিয়েছেন। শেষ। আমরা তাহলে কি আজকে প্রেগনেন্টের মধ্যে ভালো কিছু দেখাবো? হ্যাঁ অবশ্যই দেখাবো। দুধ আছে সাথে এরকম গরু অবশ্যই, আছে, অবশ্যই। গরিবদের কালেকশন আছে, সব ধরনের জিনিস দেখাবো। মধ্যবিত্তদের আছে। গরিব ধনী সব ধরনের মানুষ। আচ্ছা, আবার যারা বড় খামারি 35 লিটার দুধ লাগবে তাদের জন্য কালেকশন আছে। তাহলে 120 থেকে শুরু, উপরে কত আছে? মানে উপরে যে গরু আছে আসলে গরু না পাকলে তো টাকা দেয় না। আমি ওই পাশে তো দাম অনেক মানুষকে গরু আছে দেখাবো। বড় বড় পাকে আমি নাই। মানুষকে দেখাবো, মানুষের বিবেচনা করে ওটা দাম ইয়া করবে। আমরা আজকে একটু মুন্ডির খেলা দর্শকদের দেখাবো বেশি। সিঙ্গালা তো সব সময় দেখাই, আছে, আছে। আজকে একটু মুন্ডির খেলা দেখাই। ভরপুর। তো চলেন এক এক করে দেখান, প্রত্যেক গাভীর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা। 1 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই, আমরা এই একটা গরুকে বাহির করছি কারণ একটু দর্শকদের দেখানো দরকার যে আনোয়ার ভাইয়ের কাছে কি ধরনের কালেকশন আছে। এরকম কয়টা আছে? এরকম আছে কয়টা, সর্বোচ্চ বড় ওইটি এখন বড়। এটা খামারের সবচেয়ে বড়। এটাকে কি হাতি বলবো না গাভী বলবো? এটা আসলে মানুষ কি বলবে এখন আসলে। একটু আমি মাত্রা এই পাশে দিয়ে- যাই, এর পাশে না গেলে দর্শক বুঝবে না যে কত বড় গরু। আমাকে কি দেখা যায়? হাত তুললে কি দেখা যায় আনোয়ার ভাই? এই দেখেন, এই যে এখন মনে হয় দেখা যাচ্ছে বিশাল গরু। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলিস্টিয়ান মুন্ডি। হলিস্টিয়ান মুন্ডি। হলিস্টিয়ান মুন্ডি। আচ্ছা, হলিস্টিয়ান মুন্ডি, অরিজিনালি মুন্ডি, অরিজিনালি মুন্ডি মানে কি? জন্ম মুন্ডি না? জন্ম মুন্ডিটা। ঝুটি আছে? ঝুটি মানে কি? এই দেখেন খোপা, ঝুটি না, এটা হচ্ছে খোপা দেওয়া। দেখি চাচা একটু নেড়ে চেড়ে দেখান তো খোপাটা। আচ্ছা, বিশাল গরু। আর আরই কয় ফিট আছে আনোয়ার ভাই? আমি ওসব মাপটা 9 ফিট। তা তো আরামে 9 ফিটের বেশি? আচ্ছা, আর উচ্চতায় তো 5.5 ফিটের উপরে আছে। দাঁতে কয়টা আনোয়ার ভাই? তাতে অরিজিনালে 4টে সেকেন্ড বাচ্চা দিবে। 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা হবে। বাচ্চা হবে। এখন কয় মাসের গাব? 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের গাব। আচ্ছা, কি বীজ করা আছে জানেন? এটা হলো এই যে বাংলাদেশে একটা যে ইউজ থেকে সার নিয়ে আসা আছে ইউএসের। ইউএস এর? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওই সারের আর কি বীজ দেওয়া আছে। আচ্ছা, এখন 8 মাসের গাব। এই অবস্থায় কি কি গ্যারান্টি দিচ্ছেন? বাটকানা পাইঙ্গা পারে না আমার। আর দুধ যদি 40 না 35 কম পরে আমার। 35 লিটার না হলে গরু আপনার। গরু তো পাকে নাই। গরু পাকে না, মানুষের দেখা রাখলাম। আচ্ছা, পাকলেও আবার দেখাবো ইনশাল্লাহ। পাকলে যদি থাকে তাহলে দেখাও। আচ্ছা, গরু কি দাম উঠছে ভাই? সত্যি বলবেন? হ্যাঁ, দাম তো কম বেশি সব সময়ের জন্য দাম। আচ্ছা, দাম কি বলে কাস্টমাররা এসে? অবশ্যই, অবশ্যই। কত পর্যন্ত উঠছে? ওটা বলা যাবে না। ওটা বলা যাবে না। ও কে কি বললো না বললো ওটা বলা যাবে না। আচ্ছা, আপনি চাচ্ছেন কত কাস্টমারদের কাছ আসলে থেকে? এখন তো কত টাকা চাচ্ছেন?
চাচ্ছেন কত? আসলে দাম চাইলে তো চাবো না হলো 6 লাখ প্লাস, ঠিক আছে হবে না, 5.50 রাখা যাবে। 5,50,000। 50 এটা কি রাখার দাম না চাওয়া দাম? না মহামান্য, এটা দামের সাথে কোনো তুলনা হবে না, যেমন আচ্ছা। পাকপিয়ার দামের সাথে কোনো তুলনা হবে না। তলাও হতে হবে এরকম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যেটা কাটা ওর মুখটাই চোখা হয়ে বেরোয়। আচ্ছা 35টা দুধ, 100% দাম 5,50,000। আজকে খামারের সবচেয়ে বড়, এখন যদি বলি পাবনার সবচেয়ে বড় ভুল হবে কি? এটা মানুষ কেউ হলে ফের বাংলাদেশ গ্যারান্টি দিলে না, কেউ রাজশাহী বিভাগ গ্যারান্টি দিলে, আমি গ্যারান্টি না, আমার কাছে পণ্য আছে, প্রোডাক্ট আছে, এসে দেখে কালেকশন করি। আচ্ছা দাম চাও 5 লাখ, একটু ছোট করে দাম চাই দেন ভাই, এখন তো পাকে নাই। পাকলে আপনি 5 লাখ না 6 লাখ আসলে- চাইলেও কিছু বলতাম না। ছোট ভাই, তুমি বিভিন্ন জায়গায় চলাফেরা করো, আমার সাথে অনেক জায়গায় তোমার ওই দিকে। আমি সেটাই বলতেছি যে আমি ওটা আসলে কি বলবো, বৃক্ষ তোমার নাম কি, মানুষ আপনি একটু দামটা ছোট করে দেন ভাই। আসলে দামাদামি ইয়ে করিনি আমি। আপনি দাম ছোট করে দেন। আপনি পাকলে এগুলো যদি পাকে 6 লাখ পর্যন্ত দাম চাওয়া যাবে। আমরা তো বিভিন্ন জায়গায় ভিডিও করি, আপনি এখন একটু ছোট করে। কোনো পান্তে আমি গাড়ি ভাড়া ফ্রি। 5.5 লাখ দাম চাওয়া, হ্যাঁ 5.5 লাখ দর দামের পরে গাড়ি ভাড়া ফ্রি। তো একাই লাগবে এক গাড়ি, এক গাড়ি দিয়ে 14 ফিট গাড়ি ছাড়া কে যাবে? না কঠিন। 10 ফিট 8 ফিট গাড়িতে কিন্তু এর যাওয়া সম্ভব না, সম্ভব না। 14 ফিট গাড়ি লাগবে। তাহলে 5,50,000 চাওয়া, যেখানেই যাক পৌঁছায় দেওয়া হবে। গরু শান্ত, দেখি চাচা নারেন তো পিছন নিচ দিয়েও তো মনে হয় বের হয়ে চলে আসা যাবে নাকি? আচ্ছা চলে আসা যায়। তার দাম চাইলেন 5.5 লাখ। 3.5 লাখ প্লাস মাংসের দাম বর্তমান। যদি সার হতো এই গরুটা, গাভী না হয়ে 4.5 লাখ 5 লাখ শুধু গোস্তের দামে নিত। গোস্তের দামে নিত। এখন গোস্তর দাম আছে কত? এখন গোস্তের দাম আছে 3.5 লাখ। তাহলে দাম চাইছেন কত? 5.5 লাখ। 5.5 লাখ। 2 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি মুন্ডি আমাদের সামনে নিয়ে আসলেন। যদি মুন্ডি দেখাই একটা প্রোগ্রাম হবে, 100%। শুধু মুন্ডি দেখালেও আপনার একটা প্রতিবেদন হ্যাঁ, করা তাই যাবে। হবে, তাই হবে। এটাও মুন্ডি, এটা মুন্ডি। একটু ছোট দামের মুন্ডি দেখাবো না ভাই? প্রথম বাচ্চা দিছে, কেবল দাঁত হচ্ছে, এখন দাঁতই হয় নাই। আচ্ছা অদাঁত। অদাঁত। আচ্ছা অদাঁতে প্রথম বাচ্চা। অদাঁতে বাচ্চা দিছে, আজ 3 দিন ধরে কোনো ঠ্যাক ম্যাক নাই, দুধ দোয়ানো হয়ে গেছে, দুধ না দোয়ানো বাচ্চা বন্ধ। চড়ে বেড়াচ্ছে দেখলাম। বাচ্চা চড়ে বেড়াচ্ছে, আমরা তো আসলে দুধ দোয়ালে মানুষের মতো তলা ঠেকে। এই দেখেন যেগুলো ঠেকানো হয় সেগুলো একটু খেয়াল করে না, যে বাচ্চার এখানে ফাঁকা থাকে না, দেখেন টাইট বাচ্চা। ছেলে না মেয়ে বাচ্চা ভাই? একটু ধার বাট কি দেখানো যায় না ভাই? বাচ্চাও কিন্তু মারছায় অনেক মানের। কি মুন্ডি? বাচ্চাও কিন্তু মুন্ডি। বাচ্চা মুন্ডি। বাচ্চারা দইলে আসো। আচ্ছা না বাচ্চা খেলুক বাচ্চা থাক খেলুক। বাছুরের বয়স কয়দিন ভাই? বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। কতবার করে টানতেছেন? এখন তো আসলে যে বাচ্চা কিন্তু দুধই লাগা দিচ্ছে, দুধ খাচ্ছে না, কারণ সকালবেলা দুধ দোয়ানো হয়েছে, আবার মোটামুটি 12টা একটা সময় দুধই যখন লাগবে তখন আবার টেনে দেওয়া লাগবে। 3-4 বার কি টানা হচ্ছে সারাদিনে? অবশ্যই। এগুলো গ্যারান্টি দেওয়া যাবে কত লিটার ভাই? জিনুইন গ্যারান্টি থাকবে হলো 18টা। 18 কেজি এই পোলেটিতেই? পোলেটিতে। মুন্ডির তো দুধ একটু বেশি হয় নাকি? 2 কেজি আসবে, আমি 2 কেজি কম করে দেবো, মানুষের কাছে 2 কেজি কম করে দেবো। 18 লিটার দুধ, 100% গ্যারান্টি। বকন বাচ্চা, বাচ্চাও মুন্ডি। দাম কত চাচ্ছেন? দাম পড়বে 2,35,000। 2,35,000। 35,000। একটু জার্সি ক্রস মুন্ডি না? জার্সি ক্রস। দরদামের সুযোগ আছে কি আনোয়ার ভাই? মহামারী না। একটু একদম বলে দেওয়া যায়? 5,000 টাকা কম করা যাবে। 2,30,000। বকন বাচ্চা, 18 লিটার দুধের বকন গাভী। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 3 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন, এও সিং ছাড়া। এটা মুন্ডি। এটাও মুন্ডি। অরিজিনাল মুন্ডি। আচ্ছা এই মুন্ডি দিয়ে গাভীতে শেষ করে দেবো, এরপর আমরা কিছু বাচ্চা মুন্ডি দেখাবো। বকনা। আচ্ছা তারপরে আবার কিছু গাভী দেখাবো। এটা কি জাত? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, শিং না থাকার কারণে মুন্ডি। দাঁত কেমন হইছে? এটা 4 দাঁত। 4 দাঁত হইছে। 4 দাঁত। বাচ্চা আগে একটা দিছে, হ্যাঁ, এবার সেকেন্ড। এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে। পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা। কি বীজ করা আছে? এগুলো সব ভালো মানের বীজ করা। মুন্ডি কি হতে পারে? এগুলো সব মুন্ডি হবে। বাচ্চাও মুন্ডি হবে। বাচ্চা যে ইউসের যে শার্লি আসছে ওটা তো মুন্ডি। আচ্ছা এখন প্রেগনেন্ট কত মাস ভাই? এখন প্রেগনেন্ট হচ্ছে 8 মাস। 8 মাস। তার মানে 1 মাসেরও উপরে টাইম আছে না? মোটামুটি 50 দিন মতো লাগবে এখনো। এখনো 50 দিন ফুল টাইম। বাট জরায়ু 100% গ্যারান্টি। এর আগের রেকর্ড এর রেকর্ড ছিল প্রথম বিয়ানে 28টা পর্যন্ত। 28 কেজি পর্যন্ত। এই বিয়ানে কত লিটার হবে? বিয়ানে 32-33 এর মধ্যে। পাকে নাই গরু? পাকে নাই গরু। পাকলে বোঝা যেত। বোঝা যেত। তাহলে 30টা কি গ্যারান্টি দেওয়া যাবে? 100% গ্যারান্টি। বাংলাদেশের সর্বোচ্চ তো এখন মুন্ডি দুধ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দাম কত চাচ্ছেন? এটার দাম আসলে কিভাবে হইব, গরুগুলো তো দাম চাওয়ার মতো হয় না। আসলেও হয় নাই। ঠিক আছে, খালি মানুষ দেখবে, দেখে ভালো লাগলে বেরে যাচাই বাছাই করে নিবে। তাও কেমন দাম? এটার দাম চাচ্ছি 3,50,000। 3,50,000। দামাদামির সুযোগ আছে, এসে একসাথে 5টা-10টা মুন্ডি নেবেন, একবারই দেওয়া যাবে। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 4 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। আর ইতে ডবল বডি, জার্সি তো এর চেয়ে বড় হয় না, আর এর চেয়ে বড় যখন জার্সি হবে তখন সেটা ক্রস হবে। আসলে নিজের ছাগল নিজের কাছে যদি খারাপ হয় তারপরে ওর তুলনা হয় না। আমি এটা আমার ছাগল, আমার তুলনা। তাহলে আমি দেখি আপনার ছেলেকে। তুলনা আমি দিয়ে দেবো। আচ্ছা এই দেখেন জার্সি যেটা থাকতে হবে মাস্ট, এটা মুখে এখানে কালো,
আচ্ছা, এটার দাঁত কয়টা? দাঁতে অরিজিনালে খিল বের হচ্ছে 6 দাঁত, বিএন অরিজিনাল 3 নম্বর পড়বে। পেটে আচ্ছা। বাচ্চা আছে 4 মাস, দুধ আছে এখনো 15টা। 4 মাসের অবস্থায় 15 লিটার দুধ। কাস্তিতে কত লিটার ছিল? দুধ ছিল 24-25টে। 24 থেকে 25। তাহলে আর এখনো বাচ্চা দিতে সময় আছে কয় মাস? এখনো 6 মাস লাগবে দুধ দেওয়াতে। দুধ আর কত মাস হবে? 3 মাস 3.5 মাস দুধ নিতে পারবে। 3 মাস 3.5 মাস ফুল দুধ পাওয়া যাবে। কত কেজি পর্যন্ত লাস্ট আনা হবে? এটা দুধ ছাড়ানোর সময় দুধ থাকবে 12 কেজি সর্বনিম্ন। সর্বনিম্ন। আচ্ছা, আর তারপরের ল্যাকটেশনে যে থার্ড ল্যাকটেশনে বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে? 28 কেজি দুধের গরু হবে। 27-28। এখনকার দাম কত চাচ্ছেন? এটার দাম চাও 2,05,000, দামাদামি চলবে না। 205 205 একদম। একদম। কোনো সুযোগ নাই? ওরকম মহামারী না, একটু সম্মানী করা যাবে নাকি? 205 এই অবস্থার দাম। এই অবস্থায় দাম। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। আমরা ভিডিও করতে করতে আনোয়ার ভাই চেক গাব গরুটা দেখানোর সময় কাস্টমার চলে আসছে। এনার তো সম্ভবত দাম দর ফাইনাল হয়ে গেছে চেক গাব গরুটা নাকি? আবার দহনও দেখতেছে। অবশ্যই। আচ্ছা, একটু তাদের সাথে কথা বলি, দেখি আনোয়ার ভাই কি কি সুযোগ সুবিধা দিছে বা তারা কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ জি ভাই ভালো। ভাইয়ের নাম? ভাই নাম নাসির উদ্দিন। নাসির উদ্দিন ভাই। ভাইয়ের বাড়ি কোথায়? আসছেন কোথা থেকে? আমি সিলেট থেকে এসেছি। সেই সিলেট থেকে। কবে আসছেন? 3 দিন হবে আসছি। 3 দিন হলো এখানে আসছেন। তো আমাদের হারোপাড়া এলাকাটা ঘুরে কেমন কি দেখতেছেন? খুবই সুন্দর এলাকা। আচ্ছা, কোনো বাজে কোনো লোকজন আছে? না, আমাদের তো ইতিমধ্যে কোনো এরকম কেউ কোনো ডাকাডাকি করে যে আমার খামার থেকে নেন, আমার খামার থেকে নেন, জোরাজোরি আছে? না, এরকম আনোয়ার ভাই কি জোর করে নিয়ে আসছে? না 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 না। নিজেরাই তো আসছে। গরু তো দুধ দহন দেখতেছেন না? দেখতেছি। আচ্ছা, গরু পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। কত দিয়ে কিনলেন? ওইটা আর বলার প্রয়োজন নেই। প্রয়োজন নাই। তো আনোয়ার ভাই লোক কেমন? দাম মোটামুটি ভালো। যেটা বলতে যাচ্ছি ওইটার দাম নিচ্ছি আমাদের কাছে জার্সি গরুর দাম একটু ভালোই। তুলনামূলক একটু বেশি হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রব সুমন। আচ্ছা, সুমন ভাই। আমি সিলেট বিয়ানীবাজার থেকে, আমরা 3 জন আসছি। নাসির, আমার ফ্রেন্ড জলিল। আচ্ছা আচ্ছা। আমরা আসলে ওই যে আপনাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে এখানে এই এরিয়াতে আসছি। পাবনা শহরটা বেড়ানোর জন্য আসছি। আর মূল উদ্দেশ্য হলো গরু কেনা। 2-3টা গরু আমাদের দুধের গাভীর দরকার, বকনা বাছুরের দরকার, সেই জন্য আমরা আসছি। তো এই অনেক ডেইরি ফার্মের যে আপনাদের যে গরু কিনছেন এটা ছাড়া আরো তো প্রায় 50 থেকে 60টা গাভী গরু ওনার কাছে আছে। তো কেমন দেখতেছেন ওনার গরুগুলো? না, গরুগুলো ভালো, বাট আমাদের ওই যে জার্সি গরু যেটা ওইটা ওটা তো আমাদের পছন্দ হয়েছে। এবং আপনাদের সামনে আপনাদের ফিজিক্যালি রেখে সামনে কিন্তু দুধ দহন করতেছে। এটা আমাদের কালকেই এটা কথা হয়েছে। আনোয়ার ভাই বলছে ভাই আপনারা ধুয়ে নেবেন, সকাল বিকেল ধুয়ে নেবেন। ওই যে গাবের বিষয়টা যেটা ওইটা চেক করে নেবেন। ওনার কথায় আর কাজে আমরা মিল এবং সন্তুষ্ট হয়েছি বলে আমাদের দামেও মোটামুটি আমরা সাশ্রয় পাইছি। আশা অনুরূপ আমাদের একটা টার্গেট আছে, একটা বাজেট আছে, সেই বাজেট অনুযায়ী আমরা মোটামুটি পাইছি। এবং আমরা আরো 2টা বকনা বাছুরও কিনছি অন্য আচ্ছা, ফার্ম থেকে। তো আনোয়ার ভাইয়ের সম্পর্কে 2টা লাইন বলবেন। ওনার লোক আনোয়ার ভাই হিসাবে কেমন? মোটামুটি কথাবার্তায় কাজে মিল আছে আমাদেরকে। আমরা আসলে একটু আসতে দেরি হয়েছে, দুধ দোয়ানোর কথা আর একটু আগে। ওনার এখানে 8টার মধ্যে দুধ দহন ক্লোজ হয়ে না, যায়। আমাদের জন্য অপেক্ষা করছে, উনি যথেষ্ট। তো সিলেটবাসীকে কোনো মেসেজ দিতে চান না, আপনার সিলেটবাসী, আমরা সিলেটের মানুষরা খুব শৌখিন, আমরা খুব আন্তরিক ওনাদের মানুষ। কিছু কোনো মেসেজ দেন যে আমাদের- এখানে আসলে কোনো আমাদের- সমস্যা হ্যাঁ, আছে কি? না, আমাদের এখানে আসলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কোনো দালাল এই ধরনের প্রকৃতির কোনো মানুষ নাই। এখানে ফার্ম আছে, আপনার যে ইচ্ছা যেইখানে যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, ফার্মে কথা বলে নেবেন। এই যে দেখেন, এই যে দুধ কিন্তু ভাইদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এই ঠিক আছে, ধরনের- আপনারা না, সন্তুষ্ট? না, না, এক বালতি কিন্তু সন্তুষ্ট। দুধ। কোনো কি পানি টানি মিশাইছে? আপনাদের সামনে ওই যে গরু আমার সামনেও বাঁধা আছে। না না, আমি গরু কিনবো, পানি মিশাইলে তো আমি বাধাই আপনি তো তো দিব। বসেই আছেন। আপনাকে তো ভিডিও করতে দিব। আচ্ছা, ঠিক আছে, না, খুশি আপনারা আলহামদুলিল্লাহ। দুধ দেখে? হ্যাঁ, সকালের ইনশাআল্লাহ। দুধ আর দুধের কথা বলছিলাম, 2 বেলা কটটুক বলছে। 14 লিটার বলছে। আচ্ছা, তাতে এখন যে দুধটুক হয়েছে, কথা কাজে আপনার মনের না, যে আশা আলহামদুলিল্লাহ, আনার ভাই উঠে চলে আসছে। এটা সুন্দর লাগছে বা কথা কাজে মিল হয়েছে। আমরা আরো 2টা বকনা বাছুর নিচে আমার সুলেমান ভাইয়ের ফার্ম থেকে, আচ্ছা, ওনার কথা কাজেও মিল পাইছি ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আমাদের পাবনায় তো খারাপ লোক নাই, আছে? আচ্ছা, তো লোক ভালো সবাই? সবাই ভালো। আচ্ছা, আরো 2জন লোক আছে, আমরা একটু তাদের সাথে কথা খাওয়ানোর বলবো। ব্যবস্থা নাই। সালামু আলাইকুম। বাইরে কোথা আমাদের থেকে এক গ্লাস আসছেন? রাখেন না। হ্যাঁ আমরা গাজীপুর থেকে। এই এক গ্লাস দুধ রাখলে না? কাঁচা দুধই খাবে। হ্যাঁ, দুধ বাই করে দাও, ভাইকে দুধ খাবে। গাজীপুর থেকে আসছেন? আগে কখনো আসছেন? আচ্ছা, আনোয়ার ভাই এখানে আসছেন, গরু কিনছেন, কেমন হয়েছে গরুগুলো? এখন গরু কেমন দেখতেছেন? আচ্ছা, তো কথা বাড়াবো না, সবার জন্য শুভকামনা। ভাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের নিমন্ত্রণ রইলো আমাদের সিলেট। ইনশাআল্লাহ আপনারা আবার আসবেন। যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরাও আপনাদেরকে যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করবো। আমাদের ওখানেও গরুর বড় বড় ফার্ম আছে। ইনশাআল্লাহ আপনাদের ফার্মও ইনশাআল্লাহ বড় হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
এই পাশে 5 নম্বরে আনোয়ার ভাই আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন। আনোয়ার ভাই তো দাঁতটার করানোর দরকার নাই, একটু ওলানের চামড়া দেখান। 30টা দুধের গরু। আচ্ছা, এগুলোর এখন সময় কতদিন আছে? মোটামুটি 20-25 দিন লাগবে। 20-25 দিন। আচ্ছা, এগুলো আমরা শুধু স্যাম্পল হিসেবে পরেরটা দেখাই। শুধু এগুলো দেখাতে দেখাতে চলে যাব, আমরা থামবো গিয়ে একবারে মুন্ডি শেডে। গরু ভরপুর আছে। আচ্ছা, এই একটা দেখেন রেড ফ্রিজিয়ান, এ পাশে মুন্ডি আছে আর একটা, তারপরেরটাও মুন্ডি। এই যে এই পাশে একটা অদাতের একটা সুন্দর গরু আছে, ছেড়ে দেন এটা একটু ভালো করে দেখেন আনোয়ার ভাই। এটা অদাতের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, খুব সুন্দর মডেলের একটা গরু। 8 মাস চলে। এটার দাম কত রাখবেন? 2,25,000 পড়বে। আচ্ছা, এই পাশে জার্সি তো আমরা দহন করলাম, এই পাশে আরো কিছু গরু আছে, ভরপুর গরু আছে। আচ্ছা, এই পাশে সব জায়গায় ভরপুর। এই পাশেও কিন্তু ভরপুর কালেকশন। এই পাশটা একটু ক্যামেরা ধরেন, আস্তে আস্তে ঘোরেন, দেখেন এই পাশেও ভরপুর। আমরা পুরো ফুটেজ তো নিছি ইনশাল্লাহ। এই পাশেও 10টার মতো বাধা আছে। আমরা চলেন তো একটু মুন্ডি শেডে যাই, যে এটা এখানে আসেন, আমাদের ক্যামেরা নিয়ে একটু আমাদের সাথে সাথে আসেন। দেখেন এই যে মুন্ডি শেডে আমরা এখন ট্রান্সফার হচ্ছি। এটা এই শেডটা কিন্তু নতুন করা হয়েছে। এখানে এটা কি ভাই? ভার্মি কম্পোস্টের জন্য প্রস্তুত করা হয়েছিল, এখন মোটামুটি ওটা নাই। এই পাশে হচ্ছে এটা আনোয়ার ভাই নতুন শেড। এই শেডে মূলত কি থাকবে? এখানে চিন্তা ভাবনা আছে কিছু মুন্ডি বাচ্চা মানুষ যে গাছ লাগায়, গাছ লাগানোর পরে ধীরে ধীরে বড় হয়, তখন ফলের আশা করা যায়। তো আমি এখানে একটা বীজ চারার জন্য রোপণ করছেন, রোপণ করে আর ফলের আশায় আছে। ফলের আশায় আছি, এরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে এটা সেটটা করা আর কি। আচ্ছা, দেখি এই পাশে। আরিয়ার সাথে বকন রাখা যায় না, এই জন্য আরিয়ার সেটটা শুধু আলাদা এক জায়গায় করছি, বকন কয়টা এক জায়গায় রাখার চেষ্টা করছি। আচ্ছা, এই যে একটা বকন দেখি ওঠে তো, একটাই বকন আছে মুন্ডিটা, এটা 100 মুন্ডি তো। 100 মুন্ডি। আচ্ছা, মুন্ডির কি দাম দর হয় না নাকি? দাম দর হচ্ছে। আচ্ছা, এই একটা মুন্ডি, এটা তোলেন। ওট এগুলো ওট তিন দামে ওট কিনতে পারবে, এগুলো ওট, এটা সার না? যাদের মুন্ডির সার দরকার, অনেকের এই সারের চাহিদা, হ্যাঁ, অনেকে তো এই সার নিতে পারেন। দেখেন, আচ্ছা, বয়স কত মাস করে ভাই? এগুলো বয়স হবে, সাড়ে বয়স হচ্ছে মনে হয় যে 10 মাসের মতো। 12 মাস হয় না, 1 বছর পরে নাই? না, না, না। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো নিতে হলে আপনাদের আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। ছোট দামের কোনো মুন্ডির কালেকশন আছে ভাই? ছোট 3টে বাচ্চা একবার চলেন তো ওই পাশে যাই। 3টে বাচ্চা কেউ যদি নিতে চায় একসাথে রাখেন। আসেন আসেন আসেন, দেখাই। আর এই 4টা এই 3টা বাচ্চা যদি কেউ নেয় কত টাকা রাখবেন বলেন? তিনটে যদি কেউ নেয় একসাথে দাম পড়বে 4 লাখ টাকা। 4 লাখ? 4 লাখ। এক একটার দাম 4 লাখ হবে। যে যে এইটা 4 লাখ বিক্রি হবে, একটা হবে 4 লাখ। হবে না? একটা হবে 4 লাখ। আচ্ছা, এই যে এই পাশে দেখেন ছোট দামের কিছু মুন্ডি আছে, আপনারা চাইলে এই গরুগুলো দেখে শুনে নিতে পারেন। এখানে কত মাস বয়স থেকে শুরু? এনে বয়স আছে হলো 8 মাস থেকে শুরু হয়ে 6 মাস 7 মাস। আচ্ছা, এগুলো বিক্রির? এসব পালার তো আপনার কোনো প্রজেক্ট নাই? না, আমার কথা জাতমান দেখে যেখানে রেখে দিচ্ছি, কেউ নিবে যে একটা জার্সি, এটা কিন্তু অরিজিনাল একটা ব্ল্যাক জার্সি। এটা কি মুন্ডি? এটা মুন্ডি হবে না, এটা একটা শিং জার্সির হবে। বাচ্চা। হ্যাঁ, মা ছিল আমার কাছে, মা বিক্রি হয়ে গেছে। আর মাথাটা আছে। দেখেন খুব সুন্দর। মাথাটা মনে হচ্ছে, আর কান টানগুলো চোখগুলো কি একদম। আচ্ছা, তা আনোয়ার ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01761577336। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে। ইমি হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের কোনো মেসেজ? দর্শকদের মেসেজ তো আজকে কাস্টমার কাস্টমার দিয়েই দিয়েই দিছে, দিছে। আমাদের আর মেসেজ নতুন করে কোনো দেওয়ার দরকার কিছু নাই। দরকার আছে? তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।